রাত ৮টা নিউজ 18 বাংলায় খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, গতকাল ধর্মতলায় আন্দোলন এবং সেই আন্দোলনের নামে একাধিক সাংবাদিকদের নিগ্রহ করা হলো। আর সাংবাদিক নিগ্রহে এবার আটক করা হয়েছে ৯ দুষ্কৃতীকে চিহ্নিত করা, এবং তারপরে সেই ৯ দুষ্কৃতীকে আটক করা হয়েছে। ৯ দুষ্কৃতীকে গ্রেফতার গুন্ডা দমন শাখার। আন্দোলনের নামে সাংবাদিক নিগ্রহে এবার ৯ দুষ্কৃতীকে গ্রেফতার করলো গুন্ডা দমন শাখা। রৌনক রয়েছে আমার সঙ্গে, রৌনকের সঙ্গে কথা বলবো। রৌনক, আমরা দেখেছিলাম যে গতকাল যে ঘটনা ঘটলো, সাংবাদিকদের নিগ্রহ করা হলো এবং তারপরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন কাউকে রেয়াত নয়, এবং ২৪ ঘন্টার মধ্যে আমরা দেখলাম ৯ দুষ্কৃতীকে গ্রেফতার করলো গুন্ডা দমন শাখা। এই ৯ জন কারা, তাদের কি জানা যাচ্ছে? দেখো, একেবারে গতকালকে যে ধরনের ভিডিও ফুটেজ পুলিশের হাতে এসছে সেখান থেকে তারা চিহ্নিত করেছে এবং এই ৯ জনের সরাসরি এই সাংবাদিক নিগ্রহের ঘটনা এবং ভাঙচুর সহ মারধর করার ঘটনার সঙ্গে সরাসরি ভাবে যুক্ত। এই কারণেই কলকাতা পুলিশের অ্যান্টি রাউডি সেকশন অর্থাৎ গুন্ডা দমন শাখা আজকে অভিযান চালিয়ে ৯ জনকে ইতিমধ্যে আটক করেছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কারণ কেবল এই ৯ জনই নয়, তালিকাটা অনেক বড়, প্রায় ৭০ জনের কাছাকাছি রয়েছে যাদেরকে পুলিশ কিন্তু অলরেডি আইডেন্টিফাই করেছে এবং এই ৯ জনকে জিজ্ঞাসা করে বাদবাকিদের খোঁজ চালার চেষ্টা করছে পুলিশ। এবং যেটা জানা যাচ্ছে, গতকাল সাংবাদিক নিগ্রহের ঘটনায় এই ৯ জনই সরাসরিভাবে যুক্ত ছিল। তারা ভাঙচুর থেকে শুরু করে মারধর করা, জুতো ছোড়া, লাঠি ছোড়া, এই ধরনের কার্যকলাপ তারা ঘটিয়েছে। এই কারণেই আজ শহরে বিভিন্ন জায়গা থেকে অ্যান্টি রাউডি সেকশন কলকাতা পুলিশের অর্থাৎ গুন্ডা দমন শাখা তারা এই ৯ জনকে আটক করেছে। ইতিমধ্যে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরো বেশ কয়েকজন রয়েছে, তাদের খোঁজেই কিন্তু তল্লাশি অভিযান এখনো চলছে। সেক্ষেত্রে কেন এই ঘটনা তারা ঘটালো, এর পিছনে তাদের উদ্দেশ্য কি ছিল? কেবল কি এই নিট আন্দোলনের জন্যই তারা এখানে জড়ো হয়েছিল, নাকি এর পেছনে অন্য কোনো উস্কানি ছিল বা অন্য কারোর মদত ছিল? গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে কলকাতা পুলিশের অ্যান্টি রাউডি সেকশনের তরফ থেকে এই ৯ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বেশ রৌনক। গতকাল আমরা কি দেখলাম? ধর্মতলায় বিক্ষোভ আর আন্দোলন, সেই বিক্ষোভের নামে সাংবাদিকদের উপর ন্যক্কারজনক আক্রমণ। বিধানসভায় সাংবাদিক নিগ্রহের কড়া সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ৭ এফআইআর দায়ের করে গুন্ডা দমন আইনে মামলা পুলিশের। বাম ছাত্র যুবদের মিছিলে কুখ্যাতরা কেন? ওয়াটগঞ্জ, ইকবালপুর, খিদিরপুর, রাজাবাগানের ৫ নাম দিয়ে প্রশ্ন শুভেন্দু অধিকারীর। এবং আমরা দেখলাম ইতিমধ্যেই ৯ দুষ্কৃতীকে আটক করেছে গুন্ডা দমন শাখা। সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টি তারা বলেছে যে বামফ্রন্টের কিছু ছাত্র সংগঠন তারা এই কর্মসূচিতে ঢুকে পড়ে। ছাত্র ছিল বলে আমার জানা নেই, কারণ ওদের কোনো কলেজ ইউনিভার্সিটিতে অস্তিত্ব নেই। এরা হলো এসএফআই, ডিওয়াইএসএ, এআইডিএসও, এআইএসএ, এআইএসএফ, এআইএসবি, পিএসইউ, আরএস ইত্যাদি ইত্যাদি। দিল্লির ছাত্র আন্দোলনের রেশ কলকাতায়। নিট প্রশ্ন ফাঁস ইস্যুতে ককরোচ জনতা পার্টির সমর্থনে কলকাতায় মিছিল জমায়েতে তুমুল বিশৃঙ্খলা। আন্দোলনের নামে নৈরাজ্য। প্রতিবাদের নামে কার্যত জঙ্গিপনা। ধর্মতলায় সাংবাদিকদের উপর ন্যক্কারজনক আক্রমণ। নিউজ 18 বাংলার রিপোর্টার প্রীতি, অমিত, রৌনক, টার্গেট। জি24 ঘন্টার প্রতিনিধি পিয়ালি মিত্র, কমল জানাকেও মারধর, হেনস্থা। আক্রান্ত টিভি9 বাংলার প্রতিনিধি দীপঙ্কর দাশগুপ্ত, সুমন মহাপাত্র, মাখন পাত্র। হামলা আর+এর রিক প্রকাশের উপরেও আক্রান্ত এই সময়ের প্রতিনিধি শিলাদিত্য কর। ঘটনার আঁচ এসে পড়ল বিধানসভায়। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় দাঁড়িয়ে তিনি স্পষ্ট ভাষায় জানালেন, ঘটনায় জড়িত কুখ্যাতদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিক বন্ধুদের কাছ থেকে
আমরা লিখিত অভিযোগ পেয়েছি। মোট 6টি মামলা রুজু করা হয়েছে, মোট 6 না 7টি মামলা, এবং এই মামলাগুলিতে গুন্ডা দমন আইন যুক্ত করা হয়েছে। প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানবীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। পুলিশের দাবি, জনতাকে উস্কানি দিয়ে শুক্রবার পুরো ডোরিনা ক্রসিং দখল করার ডাক দেয় বিক্ষোভকারীরা। অভিযোগ, বারবার মাইকে প্রচার করে জমায়েতকে বেআইনি ঘোষণা করা হয়। এলাকা খালি করতে বলা হলেও তা কানে তোলেননি বিক্ষোভকারীরা, বরং পাল্টা পুলিশকে লক্ষ্য করে বোতল, জুতো, লাঠি ও পাথর ছুড়তে শুরু করেন তারা। হেনস্থা করা হয় কর্মরত সাংবাদিকদেরও। আন্দোলনের নামে সাংবাদিক নিগ্রহে 7 এফআইআর, শতপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ। রাতেই আক্রান্ত সাংবাদিকদের বয়ান রেকর্ড, একাধিক ফুটেজও সংগ্রহ করেছে পুলিশ। আন্দোলনের নামে সাংবাদিক নিগ্রহ। শুক্রবার রাতে আহত সাংবাদিকদের দেখতে এসএসকেএমে যান মুখ্যমন্ত্রী। হাসপাতাল থেকেই হামলাকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। শুক্রবারীরা চিহ্নিত হয়ে গেছে, কয়েকটা দিন অপেক্ষা করুন, এদের কি করতে হয় আমি জানি। শনিবার সাংবাদিক হেনস্থার ঘটনায় বিধানসভায় সরব হন মুখ্যমন্ত্রী। শনিবার বিধানসভা চত্বরে আম্বেদকর মূর্তির সামনে কালো ব্যাজ পরে প্রতিবাদ কর্মসূচিও পালন করেন বিজেপি বিধায়করা। পরিকল্পনা করেই হামলা, ছক কষে সাংবাদিক নিগ্রহ। সরব বিজেপি থেকে নব তৃণমূল। ঘটনাকে তীব্র ধিক্কার জানায়, লজ্জার ঘটনা। ব্যবস্থা হবে একদম, ঘর নয় শ্রীঘর হবে। গুন্ডা দমন আইন এনে প্রত্যেকের ব্যবস্থা হবে। বিদেশি ফান্ডিং, বিদেশি চক্রান্ত এবং কারা কারা যুক্ত সেই নামগুলো দেখলেই তো বোঝা যায়। এরা তো সব এজেন্ট। ছাত্র আন্দোলন তো পশ্চিমবাংলার গত 15 বছরে তো উঠিয়ে দিয়েছে না, তো সুতরাং এরা সব কেউই ছাত্র নয়। দেখুন, মুভমেন্ট এক জিনিস, আর মুভমেন্টের নামে হুলিগানিজম, অ্যানার্কি আরেকটা জিনিস। টার্গেট করে সংবাদ মাধ্যমকে মারা হয়েছে, এবং যারা গেছিল তারা শুধু মারতে যায়নি, তারা লুট করতেও গেছিল। আন্দোলনের নামে এক ধরনের অ্যানার্কি প্রতিষ্ঠা করার চেষ্টা হচ্ছে। সাংবাদিক নিগ্রহের ঘটনায় সদ্য বিধানসভায় পেশ হওয়া যে গুন্ডা দমন বিল, সেই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে রাজ্য সরকার। রাজ্য বিধানসভার অভ্যন্তরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিয়েছেন, তাদেরকে এমন শাস্তি দেওয়া হবে যে তাদের 3 পুরুষ মনে রাখবে কেন তারা এই ধরনের ঘটনা ঘটিয়েছিলেন। প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানবীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। নিউজ 18 বাংলা। আন্দোলনের নামে সাংবাদিক নিগ্রহ, বিধানসভা চত্বরে প্রতিবাদ বিজেপি বিধায়কদের। গতকাল মিডিয়াকে টার্গেট করে আক্রমণ, ধর্মতলায় আন্দোলনকারীদের একাংশের তাণ্ডব, প্রতিবাদে বিজেপি বিধায়কদের বিক্ষোভ। সাংবাদিকদের উপর আক্রমণে জানাই ধিক 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 বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। পরিকল্পিতভাবে উত্তেজিত করা, সাংবাদিকদেরকে নিগ্রহ করা, পুলিশের দিকে হচ্ছে জুতো, জলের বোতল ছুঁড়ে মারা। বিরোধী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বর্ষিয়ান বিধায়ক তিনি বলছিলেন যে নিরস্ত্র ছিল। আমি দেখলাম অনেক সাংবাদিকের রক্ত পর্যন্ত ঝরেছে। তাহলে নিরস্ত্র অবস্থায় কি করে রক্ত ঝরে? ফলে এই প্রশ্নে আমার মনে হয় সাংবাদিকদেরকে যারা নিগ্রহ করে এবং তাদের পাশে যারা দাঁড়ান, তাদেরকেও আমরা ধিক্কার জানাচ্ছি।
ধর্মতলায় আন্দোলনের নামে পুলিশ সাংবাদিকদের উপর হামলা, যারা দেশভাগে চক্রান্ত করে তাদের মুখ প্রকাশ্যে আসছে। বিচ্ছিন্নতাবাদীদের রেয়াত নয়, হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী দিলীপ ঘোষ। এরা কারা যারা এই ধরনের উৎপাত করছে? তারা নেপালের গল্প বলছে, তারা পাকিস্তানের গল্প বলছে, ভারতের বিরুদ্ধে, ভারতকে ভাগ করা চক্রান্তের সঙ্গে যারা, বিদেশের সঙ্গে যুক্ত যারা, সেই ফেসগুলোই সামনে চলে আসে, সেই স্লোগান চলে আসে। বহু বছর ধরে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে তিনি যেভাবে এই উগ্রপন্থীদের টাইট করেছেন, বিচ্ছিন্নতাবাদীদের টাইট করেছেন, তারা এখন শেষ নিঃশ্বাস নিচ্ছে। তো এরকম কোনো না কোনো ইস্যুকে সামনে নিয়ে মাঝে মধ্যে উৎপাত করে মিডিয়াতে কিছুদিন থাকে, এর বেশি এর কোনো প্রভাব সমাজে নাই। এবং ওরা যা করেছে, মিডিয়াকে অ্যাটাক করছে, সাধারণ মানুষ, পুলিশকে অ্যাটাক করছে, তো মানুষ এতে খুবই ক্ষুব্ধ। কোনো রাজনৈতিক লাভ পাবে না। এই আন্দোলনে অতিবাম যোগ বা আরবান নকশালদের কতটা ভূমিকা রয়েছে? সবই আছে, রাতারাতি তো বোঝা যায় না, ধীরে ধীরে এক্সপোজ হবে। আর এদের অ্যাক্টিভিটিটা মিলে যাচ্ছে, এদের স্লোগান মিলে যাচ্ছে, এদের কাজ করার ঢং, ঘুরে ফিরে সরকার নরেন্দ্র মোদীকে টার্গেট করা, বোঝাই যাচ্ছে এরা ওই এদিক ওদিক দুটোই আছে। এদের ব্যবহারে তো জঙ্গিপনা দেখতে পাচ্ছি, জঙ্গি যোগ আছে কিনা সেটা পরবর্তীকালে বোঝা যাবে।